আর এই জন্যই আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন যে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, হে উম্মতে মুহাম্মদী, তোমরা সচক্ষে দেখছো যে শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আফালাম তাকুনু তাকিলুন, তারপরেও কি তোমরা বুঝো না? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ও আমার পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, হযরত মুসা আলাইহিস সালামকে একদিন ইবলিস এসে বলল, মুসা নবী একজন ছিলেন কি ছিলেন না? ছিলেন। আল্লাহর সঙ্গে সব থেকে বেশি তর্ক করেছেন, খুব জবরদস্ত একজন নবী ছিলেন। এই মুসা নবীকে হযরত মুসা আলাইহিস সালামকে ইবলিস এসে বলে, ও মুসা, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমি ইবলিসকে ক্ষমা করে দেয়। কে বলল? ইবলিস এসে হযরত মুসা আলাইহিস সালামকে বলছে যে ওগো মুসা, আপনাকে তো আল্লাহ খুব সম্মান করে, আপনি আমার হয়ে আল্লাহর কাছে একটু দোয়া চান যেন আমি ইবলিসকে আল্লাহ ক্ষমা করে দেয়। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ও আমার পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি মুসার ওসিলা করে ওগো আল্লাহ তুমি ইবলিসকে ক্ষমা করে দাও। হযরত মুসা আল্লাহর কাছে দোয়া চাইলেন, নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে কি পারেন না। সঙ্গে সঙ্গে ওহী আসলো যে হে মুসা, তুমি ইবলিসকে বলো যে ইবলিস যেন হযরত আদম আলাইহিস সালামের রওজায় গিয়ে সাজদা করে। কি করে? সাজদা করে। হযরত মুসা আলাইহিস সালাম ইবলিসকে বলল, হে ইবলিস, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তুমি যদি হযরত আদম আলাইহিস সালামের রওজায় গিয়ে তুমি সাজদা করো তা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তো ইবলিস তো কি ইবলিস, ও এখন মনে মনে ভাবছে যে জীবিত অবস্থায় হযরত আদম আলাইহিস সালামকে আমি সাজদা করি নাই, আর উনি এখন পৃথিবীতে নেই, ওনার রওজা মোবারকে গিয়ে আমি ইবলিস সাজদা করবো, এটা কখনো হতে পারে নাকি? বলল, হে মুসা, আমার দ্বারা এটা কখনো সম্ভব না। তখন ইবলিস হযরত মুসা আলাইহিস সালামকে বলছে যে ওগো মুসা, আপনি যেহেতু আমার হয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, আমি আপনাকে দু তিনটা কথা বলতে চাই, কারণ আপনি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আপনার জন্য আমি মুসিবত বাড়াতে চাই না, কয়েকটা উপকার করতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম ইবলিসকে বলল, হে ইবলিস বলো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, ইবলিস বলেন, ইয়া মুসা, তিনটা সময় আপনি আমাকে মনে করবেন। কটা সময়? তিনটা সময়। ইবলিস বলল, হে মুসা, আপনি যদি তিনটা সময় আমাকে মনে করেন আর এই কথাটা যদি আপনার উম্মতদের মধ্যে বলে দিয়ে যেতে পারেন তো আপনার উম্মত নাজাত পেয়ে যাবে। সেটা কি? ইবলিস বলল, প্রথম নাম্বার হলো আপনি যখন রেগে যাবেন, কি করবেন? রেগে যাবেন, তখন আমি ইবলিস আমার কথা মনে করবে, তাহলে আপনার রাগটা কমে যাবে। তো মুসা আলাইহিস সালাম ইবলিসকে বলল, কেন? তো ইবলিস বলল, ওগো মুসা, এই রাগ এমন একটা জিনিস, এই রাগের কারণে উম্মতদের আমি ইহকাল এবং পরকাল দুটোই বরবাদ করে দেই। কি রাগ ভালো না খারাপ? বলছে এই রাগের কারণে আমি উম্মতের ইহকাল এবং পরকাল দুটোই বরবাদ করে দেই, এই জন্য আপনার যখন রাগ হবে তখন আপনি আমার ইবলিসের কথা মনে করবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও ইবলিস, দ্বিতীয় কারণটা কি? বলল, যখন তুমি মনের সঙ্গে লড়াই করবে, তোমার আত্মার সাথে তোমার নফসের সঙ্গে লড়াই করবে, যে তোমার নফস, তোমার রূহ, তোমার আত্মা এটা চাচ্ছে, খারাপ জিনিসটা চাচ্ছে, তুমি সেই দিকে যাচ্ছ না, তখন তুমি আমি ইবলিসের কথা মনে করবে। কেন? যে এই রূহ এমন একটা জিনিস, এটাকে যে কন্ট্রোল করতে পারলো
সে জান্নাত পেয়ে গেল। আর তৃতীয় কারণটা হলো, হে মুসা, যখন আপনি কোনো নারীর দিকে তাকাবেন, কোনো মহিলার দিকে তাকাবেন, কোনো মেয়ের দিকে তাকাবেন, তখন আমি ইবলিসের কথা আপনি মনে করবেন। কেন? যে ওই মুহূর্তে ওই নারী এবং পুরুষের মাঝখানে আমি ঘটক হিসাবে কাজ করি। কি হিসাবে কাজ করি? ঘটক হিসাবে কাজ করি, এবং তাদেরকে গুনাহের দিকে আমি লিপ্ত করি। যখন এই রকম সময় আসবে, তখন আমি ইবলিসের কথা আপনি মনে করবেন, এই গুনাহগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন। বিরাদারানে মিল্লাতে ইসলামী।